বাবা, মা, নাইট ক্লাবে চাকরি খোঁজার জন্য গিয়েছিলে তুমি? বাবা, সেখানে অন্য একটা এটা দেখি পুরান কাহিনী। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৪ নম্বর পর্ব নিয়ে। আগের পর্বে আমরা দেখেছি মেঘলার জীবনে বড় একটি পরিবর্তন আসে। যে মেয়েটিকে সবাই এতদিন অবহেলা করেছিল, সে হঠাৎ করেই জানতে পারে তার আসল পরিচয় এবং বিশাল সম্পদের মালিকানা। এই সত্য জানার পর মেঘলার জীবন পুরোপুরি বদলে যেতে শুরু করে। কিন্তু তার এই পরিবর্তন সবাই সহজভাবে মেনে নিতে পারে না। বিশেষ করে যারা তাকে আগে অপমান করেছে, তারা এখনও তাকে ছোট করে দেখার চেষ্টা করে। ব্যাংকের সেই ঘটনাটি নিশ্চয়ই তোমাদের মনে আছে। সাধারণ পোশাক দেখে তাকে অপমান করা হয়, কিন্তু পরে যখন তার আসল পরিচয় প্রকাশ পায়, তখন পুরো পরিস্থিতি বদলে যায়। যারা তাকে অবহেলা করেছিল, তারাই আবার ক্ষমা চাইতে শুরু করে। এখান থেকেই গল্পটি আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। অন্যদিকে অনিক এবং রাতুলের পরিবার একটি বড় প্রজেক্ট পাওয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছে, কিন্তু তারা জানেই না যে সেই প্রজেক্টের আসল মালিক মেঘলাই। ভাবতে পারো, যাকে তারা এতদিন অপমান করেছে, আজ তার হাতেই তাদের ভবিষ্যৎ নির্ভর করছে। এখন প্রশ্ন হচ্ছে, ১৪ নম্বর পর্বে কি হতে যাচ্ছে? আমার ধারণা, এই পর্বে মেঘলা আর চুপ থাকবে না। সে ধীরে ধীরে নিজের শক্তি দেখাতে শুরু করবে। যারা তাকে ছোট করেছে, তাদের সামনে সে নিজের পরিচয় এবং ক্ষমতা প্রমাণ করবে। তবে এখানে একটি বড় টুইস্টও আসতে পারে। মেঘলা হয়তো প্রতিশোধ না নিয়ে সবাইকে পরীক্ষা করবে। কে সত্যিই তার পাশে আছে, আর কে শুধু তার টাকার জন্য কাছে আসছে, সেটা বোঝার চেষ্টা করবে। এছাড়াও আমরা দেখতে পারি সে তার অতীতের কষ্টগুলোকে ভুলে গিয়ে নতুনভাবে জীবন শুরু করতে চায়। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয়, মেঘলা কি প্রতিশোধ নেবে, নাকি সবাইকে ক্ষমা করে দেবে? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।